মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। নমস্কার। নমস্কার। আমাদের বাড়িতে মানে আমাদের রান্নাঘরে একটা জিনিস একটু কম ঢোকে, সেটা হলো তেল। একদমই তাই। আমাদের বাড়ির মোটো হলো কম তেলে রান্না আর কম তেলে খাওয়া। তবে এটা তো গেল আমাদের কথা, কিন্তু যাদের ইচ্ছে একটু কম তেল খাবে বা তারা শরীর স্বাস্থ্য সচেতন, তাই তেলটা একেবারে বাদ দেবে, তাদের জন্য রন্ধনে বন্ধন ভালোবাসার রান্নায় আজ থেকে শুরু হচ্ছে বিনা তেলে বাজিমাত। আমাদের সাথে প্রথম দিন রয়েছে খর্দা থেকে ডায়েটিশিয়ান তানিয়া এবং তার মা পাপিয়া দি। নমস্কার, ওয়েলকাম, স্বাগত আপনাদেরকে। কেমন লাগছে আমাদের ভালোবাসার রান্নাঘরে এসে? ভীষণ ভালো লাগছে। আমি খর্দা থেকে এসেছি। আমার মা তো আপনাদের শো খুব দেখে এবং প্রত্যেকদিন দেখে। থ্যাংক ইউ। এবং গৌরব দাকে তো খুব ভালো লাগে। শুধু গৌরব দাকে ভালো লাগে, ঋদ্ধিমাদিকে ভালো লাগে? আসছি অবভিয়াসলি। ঋদ্ধিমাদিকে আমারও খুব ভালো লাগে, মারও খুব ভালো লাগে, আমাদের পরিবারের সবার খুব ভালো লাগে। থ্যাংক ইউ। তা তুমি কতদিন ধরে এই প্রফেশনে আছো? আমি প্রায় 10 বছর ধরে এই প্রফেশনে আছি। আমার অল ওভার ইন্ডিয়া প্লাস ইন্টারন্যাশনালি এখন 10,000 ক্লায়েন্ট রয়েছে যারা আমার থেকে ডায়েট চার্ট নিয়ে উপকৃত। তাহলে আজকে আমাদের এই ভালোবাসার রান্নাঘরে বিনা তেলে বাজিমাত করার জন্য তুমি কি বানাচ্ছ? আমি আজকে বানাচ্ছি তেল ছাড়া আনারসি মুরগি। ফ্যান্টাস্টিক। ডায়েটিশিয়ান তানিয়া বানাচ্ছে আনারসি মুরগি, আর আমাদের সাথে আরো এক জুটি রয়েছে দমদম থেকে রুমাদি আর তার জামাই দেবাঙ্গন। নমস্কার, ওয়েলকাম, স্বাগত। নমস্কার। দেবাঙ্গন, তোমার বিয়ে হয়েছে কত বছর হলো? বছর না, 5 মাস। সদ্য বিবাহিত যাকে বলে, একদম। মানে 5 মাসের মধ্যেই শাশুড়ি মার সঙ্গে একেবারে মা ছেলে সম্পর্কটা হয়ে গেছে। একদম একদম মা ছেলে সম্পর্ক প্লাস আমাদের দুজনের মধ্যে রিলেশনশিপটা আমার মা নেই, আর মায়ের জায়গাটা উনি টোটাল আমার নিয়ে নিয়েছেন একদম বিয়ের আগে থেকেই। বেশ, তোমরা আজকে বিনা তেলে বাজিমাত করতে কি রান্না করবে সেটা জানবো, কিন্তু তার আগে একটু দেখে নি আনারসি মুরগিটা। একদম। তোমাদের কি কি লাগছে? এখানে আনারস রয়েছে, এখানে আছে হচ্ছে রাইস ফ্লোর, আদার পেস্ট, রসুনের পেস্ট, গ্রিন চিলি, ধনে পাতা, কোরিয়েন্ডার লিভস, চিলি ফ্লেক্স, এটা ভিনিগার রয়েছে, এটা হোয়াইট পেপার আর সয়া সস এবং মুরগি এবং চিকেন। অবভিয়াসলি এটা ছাড়া তো সম্ভব নয়। প্রথমে আমরা কি করছি? ফার্স্টে আমরা চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। আমি একটু দিয়ে দিচ্ছি জিঞ্জার, 2 চামচ আদার পেস্ট দেওয়া হচ্ছে। আদা রসুনের একটু নিউট্রিশনাল বেনিফিটটা বলছি আমি। মেনলি এগুলো হচ্ছে ব্লাড ঠিক করতে হেল্প করে, ওয়েট লসে হেল্প করে, এবং কারো ঠান্ডা যদি লাগে সেটাও কিন্তু রিমুভ করে, এবং ডাইজেশনেও খুব হেল্প করে। আচ্ছা, আদা পেস্টের পরে কি দিলে? রসুন পেস্ট, দেন আমি একটু হোয়াইট পেপার পাউডার দিয়ে দিচ্ছি, 1 চামচ মতো চিলি ফ্লেক্স দিচ্ছি, একটু ভিনিগার দিচ্ছি অল্প করে, বিকজ যেহেতু আনারস থাকবে তাই টকটা যাতে বেশি না হয়ে যায়। পরে অ্যাজ পার টেস্ট আমি অ্যাড করব। ভিনেগারে চিকেন ম্যারিনেট করলে একটু টেন্ডার, হ্যাঁ, নরম হয়ে যায়, কারণ এখানে যেহেতু আমরা তেলটা দিচ্ছি না, চিকেন থেকেই যে তেলটা আসছে ওটাই রান্নাতে ইউজ করা মেন উদ্দেশ্য। তারপরে দেওয়া হচ্ছে সয়া সস। বেশ, এখানে আমি একটুখানি এই রাইস ফ্লোরের সাথে জল মিশিয়ে এখানে দেব। এখানে কি রাইস ফ্লাওয়ারের জায়গায় কর্নফ্লাওয়ারও ইউজ করা যেতে পারে? হ্যাঁ, করা যেতে পারে। ঠিক আছে, অ্যাকচুয়ালি যেহেতু আমরা ডায়েটের চিকেন বানাচ্ছি, দ্যাটস ওয়াই আমরা তো তেল দিচ্ছি না, তো সেই জন্য আমরা রাইস ফ্লাওয়ারটা দিতে পারি কম পরিমাণে। পুরো জিনিসটাকে একটুখানি ম্যারিনেট করে নিচ্ছি। এই চিকেনের সঙ্গে আনারস মেলানোর ব্যাপারটা কি কারণে? প্রথমত এটা আনারসের সিজন চলছে জুলাই মাসে, এবং আমরা জানি যে ডায়েটে কিন্তু ফ্রুট একটা বড় ফ্যাক্টর। আনারসের মধ্যে বিভিন্ন আমাদের যেটা মাইক্রোনিউট্রিয়েন্টস থাকে না, যেটা ভিটামিন, থায়ামিন, রাইবোফ্লেভিন, ভিটামিন এ, ভিটামিন সি, এছাড়া আয়রন, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, এগুলো সমস্ত কিছু থাকছে, এবং তার ফলে আমরা আনারস থেকে প্রপার যে পুষ্টিগুণটা সেটা পাচ্ছি, এবং আনারসের সাথে চিকেন মেশালেও তার পুষ্টিগুণটা আরও বেড়ে যাচ্ছে। এবং এটা কিন্তু ডিনার অপশান হিসাবেও খুব ভালো, যে মোটামুটি 250 গ্রাম চিকেন আর আনারস দিয়ে খেলে মানে আমাকে রাত্রে রাইসটাও খেতে হচ্ছে না, এটাতে আমার পেটটাও ভরে যাচ্ছে। আনারস আরেকটা ভালো উপকারী গুণ জানো কি? আনারস আমরা ডায়াবেটিক পেশেন্টকেও দিতে পারি, এরকম না যে রোজ খেতে পারবে, বাট মিনিমাম কোয়ান্টিটিতে কিন্তু খেতে পারে, এবং কিডনি পেশেন্টের জন্য খুব ভালো আনারস। এখন তো রেগুলারলি ভীষণ হার্ট ডিজিজ আমরা দেখতে পাই সবার, তো সেক্ষেত্রে
কতটা কম তেলে বা বিনা তেলে রান্না এটা মানে তুমি অ্যাডভাইস করবে? যাদের হার্ট ডিজিজ আছে তারা সর্ষের তেল খেতে পারে, ধরুন 1 টিস্পুন তেলে পুরো রান্নাটা যদি করতে পারে খুব ভালো হয়। তবে তেল একেবারে না খেলেই যে হার্ট ঠিক থাকবে এটাও ঠিক না, নয়। এটা একদমই ঠিক মানে নয়। যে কোনো জিনিস অল্প পরিমাণে খেলে। প্রথমে তো আপনার হার্টের সমস্যাটা হচ্ছে, তারপর ডক্টর অ্যাডভাইস করছে যে তেল খাবেন না। এই রান্নায় কোনো চিনি হচ্ছে না, তাহলে লাস্টে একটু স্বাদ মতো নুন অ্যাড করা হবে, সেটা দেখে যে কতটা। আর আনারসটা তো এমনি টক মিষ্টি। হ্যাঁ একদম, ওই জন্যই আমি সোয়া সস আর সবকিছু আমি কম কম ইউজ করলাম। প্রথমে আমি আনারসটা দিয়ে নিচ্ছি। তাহলে শুকনো কড়াইতে আনারসের স্লাইসগুলো আগে দিয়ে নেওয়া হচ্ছে। একদিকটা একটু ব্রাউনিশ হয়ে গেলে দেন আমি চিকেনটা অ্যাড করে দেবো। আচ্ছা, এটার ওপরে? হ্যাঁ একদম। আমাদের নিশ্চয়ই একটু নেড়ে চেড়ে নিতে হবে, নয়তো তো পুড়ে যেতে পারে, কারণ সুগার মানে ন্যাচারালি মিষ্টি, ন্যাচারাল সুগার আনারসের মধ্যে থাকে, একদম খুব তাড়াতাড়ি পুড়ে যেতে পারে। ম্যারিনেট করা চিকেন গুলো এবারে আনারসের উপরে অ্যাড করে দেওয়া হলো। আচ্ছা, তোমাকে একটু জিজ্ঞেস করি, তোমার মেয়ে তো ডায়েটিশিয়ান, 10 বছর ধরে এই প্রফেশনে আছে, তোমাকে খুব স্ট্রিক্ট ডায়েটে রাখে? না, কিছু অ্যাডভাইস দেয়? হ্যাঁ, একটু বলে এটা খেও না ওটা খেও না, কিন্তু খুব খুব করা হবে আমাকে, আমরা খাইও না সেভাবে। মানে বাড়িতে এখনো রান্নার ব্যাপারে শেষ কথা মা। একদম একদম একদম। তো ফ্লেমটা লো করে আমি একটু জল, এবার এটা আমি একটুখানি ঢেকে দেবো যাতে এটা একটু সেদ্ধ হয় চিকেনটা। এই রান্নাটায় কিন্তু একদমই তেল ব্যবহার করা হয়নি, কিন্তু রান্নাটা দেখে কিন্তু কেউ বলতে পারবে না যে তেল দেওয়া হয়নি। শেষ পর্যায়ে চলে এসেছি, এখন আমাদের অল্প একটু কাজ আছে। গৌরবের ফেভারিট জিনিস আছে কড়াইতে। ঝাল হবে না, আনারসও তো আছে, ঝাল একটু টক টক হবে খেতে। আর উপরে আমি একটু ধনেপাতা কুচিটা ছড়িয়ে দিলাম। ফাইনাল টাচটা অ্যাড করা রেডি আমাদের আনারসি মুরগি। সাজিয়ে ফেলো প্লেটে, একদম সাজিয়ে ফেলো। আপনাদের জন্য আরো একবার দেখে নেব আনারসি মুরগির রেসিপিটা। আনারসি মুরগি বানানোর জন্য প্রথমে একটি পাত্রের মধ্যে টুকরো করা মুরগির মাংস নিয়ে তারপর তার মধ্যে 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, 2 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ চিলি ফ্লেক্স ও অল্প ভিনেগার ও সয়া সস দিয়ে দিতে হবে। তারপর আরেকটি পাত্রে চালের গুঁড়ো দিয়ে তার মধ্যে জল দিয়ে ভালো করে মিক্স করে ম্যারিনেটেড মুরগির পাত্রে ঢেলে দিতে হবে। এবার ভালো করে সবটা মেখে নিয়ে তার মধ্যে সামান্য হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার কড়াই গরম করে তার মধ্যে টুকরো করা আনারসগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আনারসগুলো বাদামি হয়ে এলে ম্যারিনেটেড মাংস তার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওপর থেকে একটু জল দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখতে হবে। তারপর ঢাকা খুলে আবার সামান্য জল, সয়া সস, মরিচ গুঁড়ো, চিলি ফ্লেক্স, ভিনেগার দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে রাখতে হবে। তারপর ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা ও কুচনো ধনেপাতা দিলেই রেডি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।